अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ শনিবার ধারাবাহিক আমাদের দর্স আলোচনা শারহুস সুন্নাহ নামক কিতাব থেকে পর্ব নম্বর 28 তারিখ 18 সফর 1443 হিজরি মোতাবেক 25 সেপ্টেম্বর 2021। এতে যেমন আপনাদের জানা আছে, যারা ধারাবাহিক আলোচনা শুনছেন সরাসরি এসে অথবা অনলাইনে এই দার্সগুলো নিয়মিত শুনছেন, বুঝতে পারছেন যে বিশেষ একটা কোনো বিষয়বস্তু বলা মুশকিল। একদিনে কয়েকটা বিষয়বস্তু হয়তো চলে আসছে, আবার কখনো একটি বিষয়বস্তু লম্বা হতে পারে। আজকেও এইরকমই কয়েকটি বিষয়, আর সংক্ষেপে বললে দুটি বিষয়। একটি হচ্ছে মোতার বিবাহর মাসআলা, আর তার সাথেই সম্পর্কিত হচ্ছে হালালা হিল্লার বিয়ের মাসলা। মোতার বিয়ে আর হিল্লার বিয়ে, তো দুটো বললে দুটো এখানেই হয়ে যায়। আর আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বনু হাশেম আলে বাইতের ফজিলত, কুরাইশের ফজিলত, তারপরে তাদের হক অধিকার, মুমিনদের মুসলিমদের হক, আনসার যারা মুহাজিরিনদের পরে তাদের ফজিলত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ নসিহত তাদের সাথে সদাচরণের ক্ষেত্রে। এই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। তো দেখা যাক, প্রথম লেখক ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন ওয়ালাম, আর জেনে রাখো হে মুসলিম, আন্নাল মুতআতান নিসা, যে মুতা অর্থাৎ নারীদের সাথে মোতা, অর্থাৎ বলছেন মুতআতান নিসা, নারীদের সাথে মোতা করা। মুতআতুন মানে সম্ভোগ বা ভোগ করা। তো এখান থেকে মোতার বিবাহ, নেকাহুল মুতআ বলা হয়, মোতার বিবাহ বলা হয়। আবার মুতআতুন নেশাও বলা হয়, নারীদের ক্ষণস্থায়ী ভোগ করা, স্থায়ী বিবাহ নয়, টেম্পোরারি বিয়ে যাকে মোতা বলা হয়, মোতা বিয়ে বলা হয়। আর সেই বিয়েতে ইজাব কবুলও থাকে না, ইজাব কবুল না, পয়সার বিনিময়। এটি হচ্ছে মোতার বিবাহ, সেম পতিতালয়ের মতো। এইরকম সেম যেসব হোটেলে জেনা ব্যভিচারের সুযোগ সুবিধা আছে, আপনি কয়দিন থাকবেন, কত ঘন্টা আপনার প্রয়োজন, ওই হিসাবে আপনি ফিস দিবেন। ঠিক ওই রকমই বেশ্যাখানাতে যেমন ফিস দেয় এক শ্রেণীর অসৎ পাপিষ্ঠ লোকেরা, ওই রকমই হচ্ছে মোতার বিবাহ। কদিনের জন্য কন্ট্যাক্ট করছেন, কন্ট্যাক্টের বিবাহ, কয়দিনের জন্য বিবাহ করছেন, কত টাকা দেবেন আর কত টাকায় সে রাজি হবে, এইভাবে। এটা হচ্ছে মোতার বিবাহ। প্রথম লেখক বললেন যে আন্নাল মোতা, আর তারপরে ব্যাখ্যা করেছেন মুতআতান নিসা। কেন শুধু মোতা কেন বললেন না? মুতআতুন নিকাহ যদি বা নিকাহুল মুতআ যদি বলতেন মোতার বিবাহ, তাহলে তো স্পষ্ট, কিন্তু শুধু মোতা বলেছেন। আবার তারপরে ব্যাখ্যার প্রয়োজন মনে করেছেন, এজন্য বলছেন মুতআতান নিসা, নারীদের ভোগ করা, স্থায়ীভাবে বিবাহ না করে টেম্পোরারি কন্ট্যাক্টের বিবাহ, মুতআতান নিসা। এভাবে ব্যাখ্যা কেন করলেন? এই জন্য করলেন যে হাদিসের ভাষায় মুতআ বলা হয়েছে বা মুতআ শব্দটির প্রয়োগ হয়েছে দুইটি ক্ষেত্রে। একটি হচ্ছে হজে তামাত্তুর ক্ষেত্রে, একটি হচ্ছে হজে তামাত্তুর ক্ষেত্রে,
আর আরেকটি হচ্ছে মোতা, মানে হচ্ছে নিকাহুল মোতা, মোতার বিয়ে, কন্ট্রাক্টের বিয়ে বা মোতাতুন নেশা। তো একটা হচ্ছে মোতাতুন নেশা, এখানে ওইটি হচ্ছে আলোচনার বিষয়বস্তু, আলোচ্য বিষয়। আর আরেকটি হচ্ছে মোতাতুল হজ। হজের মোতা হচ্ছে হজে সম্ভোগ করা বা হজে ভোগ করা। কি সম্ভব করা? তার একটা দিক হচ্ছে যে এমন হজ, এমন পদ্ধতির হজ যে তাতে হজ উমরা দুটাই হবে। হজের মৌসুমে আপনি উমরাও ভোগ করে নিলেন, উমরাও লাভে হাসিল করে নিলেন আপনি। এটা হচ্ছে একটা দিক। এ অর্থেও হজে তামাত্তুকে কি বলা হয়? মুতআতুল হজ বলা হয়। আর মুতআ কথাটিও তামাত্তু থেকে এসেছে। ফামান তামাত্তা বিল উমরাতি আল হজ্জে ফামাস্তাইসির মিনাল হাদি, যে ব্যক্তি উমরা হজের সাথে উমরা ভোগ করবে, এই যে ফামান তামাত্তা ফামাস্তাইসির মিনাল হাদ, তার উপর হাদি কুরবানি দেওয়া ওয়াজিব হবে। তো আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে তামাত্তা শব্দটি উল্লেখ করেছেন এই হজ্জে তামাত্তুর ক্ষেত্রে। হজ্জে তামাত্তুর আরেকটি দিক আছে যে প্রথম ওমরার আপনি নিয়ত করবেন, আর ওমরা করে মাঝখানে হালাল হয়ে যাবেন। 8 তারিখ যে হজের দিন শুরু হচ্ছে, মেনার দিন, ইয়ামুত তারবিয়া, তার আগে যতদিন আপনি সময় পাবেন সেই সময়টা আপনার ভোগের সময়। স্ত্রী থাকলে স্ত্রী সম্ভোগ করুন। ওই যে এই সময়টা স্ত্রী সম্ভোগ করতে পারছেন, মানে এহরাম খুলে দিতে পারছেন, এই জন্য হজে তামাত্তুকে কি বলা হয়? হজে তামাত্তু বলা হয়। আর মুতআতুল হজ, হজের সম্ভোগ বলা হয়। তো শুধু যদি এখানে লেখক বলতেন আন্নাল মুতআতা, তো কেউ কেউ বুঝে নিতে পারে, কারণ ফকিরা হজে তামাত্তুকেও মুতআ বলে, তো হজে তামাত্তু বুঝে নিতে পারে। এই ভুল বুঝিও না। এখানে আমি বলতে চাইছি মুতআ মানে হচ্ছে মুতআতুন নেসা, নারীদের ভোগ করা, কন্ট্রাক্টে, বিবাহ শাদী করে নয়, দাম্পত্য জীবন গড়ে তোলার জন্য নয়। এ মুতআ এই একটি বিধান, আর আরেকটি বিধান, কারণ দুটোরই হুকুম একই, সেই জন্য বলছেন যে এক হচ্ছে মুতআর বিয়ে। তাহলে মুতআর বিয়ে সম্পর্কে বলে দিই যে মুতআর বিয়ে কেউ হালাল বলে নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, জি, যারা এইসব মযহাবের অনুসারী, তারা কিছু কিছু ক্ষেত্রে আহলে সুন্নাতের বাইরে, কিন্তু আপনার অনেক ক্ষেত্রে আহলে সুন্নাত। তারা যখন শিয়া রাফেজিদের মোকাবেলায় রাখবেন তখন তারা আহলে সুন্নাত। আশারি মাতুরিদি হইল হানাফিরা, শাফিঈরা, মালিকিরা, এরা আশারি মাতুরিদি আকীদার। তারপর তারা আহলে সুন্নাত, তারা হচ্ছে আহলে সুন্নাত, কারণ তারা শিয়া রাফেজি নয়, সাহাবায়ে কেরামদের দুশমন নয়, বিদ্বেষী নয়, সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে না, বা তাদের শ্রদ্ধা করে, মহব্বত করে। এমনকি বেরেলভিরা, মাজার পূজারী যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা রেজভি বেরেলভি, তারাও সাহাবায়ে কেরামদেরকে ওইভাবেই শ্রদ্ধা সম্মান করে যেভাবে আমরা করি। তো সাহাবায়ে কেরামদের আজমাতে সাহাবা, তাদের মহত্ব, তার ফজিলতের ক্ষেত্রে তারা আমাদের সাথে, সুতরাং তারা এই অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাত। যদিও বহু শিরক বিদআতে লিপ্ত আছে বেরেলভিরা, দেওবন্দিরা, তাদের মধ্যে অনেক বিদআত আছে, বরং তাদের কিতাবাদিতে বেশ কিছু শিরকও আছে, যেমন তবলিগি ভাইদের, আরও অন্যান্য সুফিদের, তাদের মধ্যে যে সুফি ইজমের যে কিতাবগুলি রয়েছে, তার তাসাউফের, সেগুলিতে শিরক ভরা আছে। তারপরও তারা আহলে সুন্নাত কি অর্থে? যে তারা শিয়াদের মোকাবেলায়, শিয়াদের থেকে ভিন্ন। শিয়া এরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে, বিভিন্ন স্তরে তারা আছে। আর সুন্নি যারা শিয়া নয়, সাহাবায়ে কেরামদের এহতেরাম, আজমত, মহত্ব বিশ্বাস করে, ঈমান রাখেন, তাদেরকে মহব্বত করে অন্তর থেকে, তাদের জন্য দোয়া করে, তাদের ক্ষেত্রে তাদের অন্তর পরিষ্কার, সাফ, কোনো কালিমা নেই তাদের অন্তর। সমস্ত আহলে সুন্নাত বলছে যে মুতার বিয়ে কি? হারাম, এবং এটি ব্যভিচার জোন, জেনা, এটি নোংরামি। এবং এই বিয়ে, যদিও তার নাম বিয়ে দিক না কেন, নেকাহ মোতা বলুক না কেন, এই বিয়ে আর
পতিতালয়ের বেশ্যাবৃত্তি, আর আপনার 5 স্টার হোটেলে এই নারীদের সাথে তাদের যে নোংরামি, কোনো পার্থক্য নেই। জেনা জেনা, ব্যভিচার যেখানে হোক না কেন, তো এই মোতার বিয়ে হচ্ছে জেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খায়বারের বছরে চিরতরে হারাম ঘোষণা করেছেন, হারাম ঘোষণা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সে কথাই লেখক এখানে বলবেন। সময়কে সামনে রেখে আমরা দুই একটি দলিল পেশ করব। একমাত্র তাহলে শিয়া রাফেজি, এই ইরানি আর ইরানিদের অনুসারী যতগুলি শিয়া আছে, রাফেজি শিয়া, তাদের কাছে মোতা শুধু জায়েজ নয়, মোতা হচ্ছে অনেক বড় ফজিলতের কাজ। একবার মোতা করলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা পায়, 2বার করতে পারলে হাসান রাদিয়াল্লাহু মর্যাদা পায়, 3বার করতে পারলে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা পেয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা হচ্ছে রাফেজি শিয়া ইসনা আশারিয়া, 12 ইমামে যে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী, এরকম তাদের ভ্রান্ত কুফরি অনেক আকীদা রয়েছে, তাদের এটি হচ্ছে নোংরামি। এই জন্য শিয়াদের, রাফেজিদের মহিলারা অধিকাংশ এই মোতায় জড়িত রয়েছে। টেম্পোরারি টাকা পয়সার বিনিময়ে দেহ ব্যবসা করে, যার নাম হচ্ছে মোতার বিয়ে। কারণ ফজিলত হাসিল করবে, তো সবের কাজ। দুনিয়ায় কেউ ব্যভিচারকে সব বলে না। হ্যাঁ, যারা বিজাতি তারা ব্যভিচারকে 2 ভাগে ভাগ করছে। তাদের আইন কানুনে, মানবরচিত বিধানে জেনাকে, ব্যভিচারকে 2 ভাগে ভাগ করেছে, সম্মতির ব্যভিচার আর অসম্মতির ব্যভিচার। সম্মতির ব্যভিচার যদি মানে সাবালক সাবালিকা যদি দুজনে সম্মতি থাকে, তাহলে এটা তাদের কাছে বৈধ মানবরচিত বিধান, কোনো অপরাধ নয়। এর ওপরে সারা বিশ্বের প্রায় দেশগুলি চলছে। আল্লাহ হেফাজত করে এইসব অনিষ্ট থেকে, এবং তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক এই নোংরামি থেকে। আর একটা জেনা হচ্ছে জেনা বিল জবর আল ইকরাহ, জবরদস্তি ব্যভিচার করা, যার নাম বাংলায় হচ্ছে ধর্ষণ। এই জন্য যারা বেদিন, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, মুসলিম সমাজের মুনাফিক অথবা ইসলামের প্রতি বিশ্বাসী নয়, যারা দিন ইসলামের বিধিবিধানের এহতেরাম, শ্রদ্ধা, সম্মান রাখে না, তারা ধর্ষণকে অপরাধ মনে করে, কারণ তার মানব রচিত বিধানে বিশ্বাসী। জবরদস্তি করলে কি আসামির কারণ করে দাঁড়াইতে হবে। মেয়ে যদি জবরদস্তি করে তবে ছেলের ওপর বলছে ছেলেকে ধর্ষণ করেছে, এগুলো ভাষা তাদের না। আর যদি ছেলে জবরদস্তি করে তো মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষণ করলে অপরাধ, কিন্তু দুইজনে সম্মতির সাথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বেরিয়ে পার্কে চলে গেল, কোথাও হোটেলে উঠে গেল, কোথাও আর কোথাও চলে গেল, বাস হোটেলের ওই লাইসেন্স থাকতে হবে। ও বিনা লাইসেন্সে কাজ করেছেন, সেই জন্য অপরাধ, না হলে কোনো অপরাধ না। সাবালক সাবালিকা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার আল্লাহ হেফাজত করুন। উম্মতে মুসলিমাকে মানবরচিত বিধানের এইসব নোংরামি থেকে আর অসারতা থেকে আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। ঠিক কি বলছিলাম? জেনা ব্যভিচার মোতা কোনো পার্থক্য নেই। শিয়া রাফেজিদের কুফরি থেকে শুরু করে, কুফরি আকীদা থেকে শুরু করে যেসব নোংরামি মাসাইল রয়েছে, তার একটি জঘন্য মশালা হচ্ছে মোতার বিয়ে। তাদের কাছে কি সওয়াবের কাজ, কাফেরদের কাছে বৈধ, কিন্তু ওরা বলছে না যে খুব পুণ্যের কাজ করছে, খুব সওয়াবের কাজ করছে। এই জন্য এরা নিকৃষ্ট ইহুদ নাসারার চাইতেও, জি, এরা ইহুদ নাসারার চাইতেও নিকৃষ্ট রাফেজিরা। জি, ভালো কর্ম রাখবেন। জি, আর তাদের প্রেম ভক্তি যাদের অন্তরে, তাদের ভালোবাসা যাদের অন্তরে, তাদেরকে যারা আদর্শ মনে করে, তাদের মতো করে দেশ পরিচালনা করতে চায়, তাদের মতো যারা আন্দোলন করতে চায় আর বিপ্লব নিয়ে আসতে চায়, তারা কারা? তাদের থেকে সতর্ক হইতে হবে, যারা আপনাদের ঘরে ঘরে ঢুকে আছে, পাড়ায় পাড়ায় ঢুকে আছে। জি, যাদের ক্ষেত্রে অজ্ঞতার কারণে আপনারা তাদেরকে আমাদের কাছে ইসলামপন্থী, হ্যাঁ ইসলাম দরদি না, ইসলাম দরদি নয়, হয় এরা মূর্খ জাহেল, আর না হলে এরাও ইসলামের শত্রু। ভালো করে শোনা, তাদের যারা শিক্ষিত তারা ইসলামের শত্রু, আর যারা তাদের অশিক্ষিত, সঠিক দিন ইসলামের জ্ঞান রাখে না, তাদেরকে বলবো জাহেল, মূর্খ, জাহেল মূর্খ। আর জেহালাত, অজ্ঞতা বড় একটি রোগ,
রোগ, মারাত্মক রোগ। যেই রোগের চিকিৎসা হচ্ছে কোরআন সুন্নাহর ভালো আলেমদের কাছ থেকে অজ্ঞতার চিকিৎসা নেওয়া। ইন্নামা শেফাউল আইয়াসওয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজ্ঞতার এলাজ হচ্ছে, আরোগ্যের ব্যবস্থা হচ্ছে আসওয়াল, আলেম আলমাদেরকে জিজ্ঞেস করা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ বলছেন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ কোরআন সুন্নাহর ওহির দলিল সহ আলেম আলমাদেরকে, যারা কোরআন সুন্নাহর আলেম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত, সাহাবায়ে কেরামদের তরিকার প্রতিষ্ঠিত, যারা স্বর্ণযুগের সেই ইসলাম সালাফদের নির্ভেজাল অনুসারী, সে সমস্ত আলেমদের কাছ থেকে দিন শিখতে হবে। তাহলে এই অজ্ঞতা দূর হবে। না হলে এই গুমরাহি, শিয়া রাফেজি ভক্তি, ইরান ভক্তি, এসব থেকে যাবে, হুসি ভক্তি এসব থেকে যাবে। জি, আল্লাহ যেন এসব থেকে ফিরে আসার তৌফিক দান করেন এই বাঙালি জাতির এই গুমরাহদেরকে। তো এই ছিল মোতা। আর লেখক বলছেন ওয়াল ইস্তেহলাল, আর হালাল মনে করা বা কোনো কিছু হালাল করে নেওয়া, এটা আবার কি জিনিস? ইস্তেহলাল বলতে তিনি বলতে চেয়েছেন হালালার বিবাহ। কিসের বিবাহ? হালালার বিবাহ। শুদ্ধ শব্দটি হচ্ছে উর্দুতে এটি হচ্ছে হালালা, আর আরবিতে এটির নাম হচ্ছে তাহলিল। তাহলিল মানে হালাল করে নেওয়া। স্ত্রী হারাম হয়ে যাচ্ছে তালাকের কারণে, ওকে হালাল করার কোনো রকমের পন্থা খোঁজা, বাহানা খোঁজা। যতই লানত হোক না কেন, ওই বাহানা খোঁজা যে কোনো রকম করে হালাল করব। আরবিতে তাহলিল, ভালো করে শুনে রাখেন। আর উর্দুতে, উর্দু পরিভাষা, কারণ উর্দু পরিভাষার প্রভাব বেশি রয়েছে বাংলা ভাষার উপর, হালালা। এই জন্য অনেকে হালালা বলে বুঝে, কিন্তু বাঙালি জাতি হালালা চাইতে ভিন্ন আর একটি শব্দ বেশি বুঝে, সেটা হচ্ছে হিল্লার বিয়ে। কি বুঝে ওটাকে? হিল্লার বিয়ে। হিল্লা শব্দটি নয়, বাংলা গিয়ে বিকৃত হয়েছে, আসলে হিলা। হিলা শব্দটি হচ্ছে আরবি শব্দ। হিলাতুন মানে টাল বাহানা করা, ডানে বামে চোরা রাস্তা খোঁজা, এটা হচ্ছে হিলা। এহতিয়াল থেকে, এহতিয়াল মানে প্রতারণা, যে প্রতারণা করে, ধোকাবাজি করে, ভাঁওতাবাজি করে। কথা বোঝা গেছে না? তিন তালাকের পর স্ত্রীর হারাম হয়ে গেছে, এখন এদিক ওদিক বাহানা, চোরা রাস্তা খোঁজে, যে কোনো রাস্তা দিয়ে হালাল করা যায় কিনা ফিরাবার জন্য। কথা বলছেন না? ওইখান থেকে ভাষাটা হচ্ছে হিলা। আর ওই হিলা, উর্দু তো এটাকে হিলা বলা হয়, আর এই হিলা থেকে ওইটাকে বাঙালিরা করেছে হিল্লা, আর ওটাই হচ্ছে হালালা। এইভাবে এই নামগুলি এসেছে। তো আশা করি বুঝতে পারছেন যে এটি হচ্ছে হালালা বা হিল্লার বিয়ে বা হিলার বিয়ে, যার ওপর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী রয়েছে? লানত রয়েছে, অভিসম্পাত রয়েছে। আল্লাহর পক্ষ থেকে লানত মানে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা, যে তোকে রহমত থেকে বঞ্চিত করব। কত বড় অপরাধ! তাহলে চিন্তা করুন, আল্লাহর রহমত দেবেন না এরকম যারা করবে, যে হারাম স্ত্রীকে, তিন তালাক হয়ে হারাম হয়ে গেছে, তালাকে মোগাল্লাজ হয়ে গেছে, আর ওকে হালাল করার জন্য চোরা রাস্তা, ভাঁওতাবাজি করবে, হিলা করবে, লানত রয়েছে। যে করবে তার ওপর, আর যাকে দিয়ে ওই যে ভাড়াইটা পাঠা যাকে দিয়ে করাবে তার ওপর, যার জন্য করা হবে যে আগের স্বামী তার কাছে ফিরে যাক তার উপরও লানত, ওই মহিলার উপরও লানত, আল্লাহর লানত, আর যে ভাড়াইটা পাঠা তার উপরও আল্লাহর লানত, অভিশাপ, আল্লাহর রহমতে বঞ্চিত করার ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত হচ্ছে বদদুয়া। বদদুয়া কিসের বদদুয়া? যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করুন। যেই পাপগুলির ওপর লানত হয়েছে সেই পাপগুলি নিঃসন্দেহে কাবিরা গুনাহ। নিঃসন্দেহে কি? কাবিরা গুনাহ। সাগিরা গুনাহর ওপর কখনো শাস্তি নেই, না লানতের শাস্তি, না গজবের শাস্তি, না জাহান্নামের শাস্তি, না কবর আযাবের শাস্তি, এসব শাস্তি নেই সাগিরা গুনাহর ওপর, কোনো দলিল পাবেন না। আর যেখানে দলিল পাবেন যে এই শাস্তির ওপর, এইরকমই আরেকটা কথা তার সাথে, শাস্তি এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি, দুনিয়ার বা আখিরাতের শাস্তি, লানত, গজবের ধমক, চমক, শাসানি, আর তার সাথে দণ্ডবিধান কায়েম করা যদি থাকে। লানত রয়েছে, গজব রয়েছে, বা গুনাহটিকে কাবিরা বলা হয়েছে, বা জাহান্নামের শাস্তি, কবর আযাবের শাস্তির কথা বলা হয়েছে, অথবা দুনিয়াতে পার্থিব দণ্ডবিধান তার উপর কি করা হয়েছে? প্রতিষ্ঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এগুলি হচ্ছে কাবিরা গুনাহ। তো কাবিরা গুনাহ সংজ্ঞা জেনে নিলেন কিন্তু। আর সাগিরা, এছাড়া সাগিরা গুনাহ, তার ওপর লানত হয়নি, গজবও হয়নি, কবর আযাবেরও ধমক নেই, শাসানি নেই, জাহান্নামের শাস্তির কথা নেই, বিচার দিবসের শাস্তির কথা নেই, কোনো কঠোর শাস্তির কথা নেই, লানত গজবও নেই, আর দুনিয়ার কোনো দণ্ডবিধানও নেই। যেমন রাস্তা দিয়ে চলতে চলতে একটা মেয়ে মাথা খুলে যাচ্ছে বা চেহারা খুলে যাচ্ছে, তাকালো, প্রথম হট করে নজর পড়ে গেল, ওটা তো জায়েজ, কারণ অনিচ্ছাকৃত পড়েছে। কিন্তু তারপরে যদি ফেল করে তাকিয়ে থাকে, দেখতে তো ভালোই লাগে, বলবো যে সাগিরা। কিন্তু সাগিরা যদি ফের ওইটা কন্টিনিউ হইতে থাকে, সাগিরা যদি কি হইতে থাকে, রোজ দিন আপনার বদ অভ্যাস, তাহলে ওটা কাবিরাতে পরিণত হবে। কিন্তু এটা মনে রাখেন, সাগিরা 1 মিনিট 2 মিনিট দেখে নিল সাগিরা, কিন্তু ও যখন দেখতে পেয়েছে, ও পাগল হয়ে গেছে, ও তাকাইতে আছে, ওর পিছনে ছুটছে, যেদিকে মহিলা যায় ওইদিকে তাকাচ্ছে, তো আধা ঘন্টা ধরে ওইদিকেই তাকাচ্ছে, এদিক থেকে ওইদিকে ওই মহিলার পিছনে তাকিয়ে বেড়াচ্ছে। তখনও সাগিরা বলবো না, তখন এখন কাবিরা হতে চলেছে তোমার। জি, ভালো করে বুঝতে হবে যে কখন সাগিরা কখন কাবিরা থাকে। তো সাগিরা গুনাহ অনেক রয়েছে, অসংখ্য রয়েছে মানুষের। আর কাবিরা গুনাহ 70-এর অধিক রয়েছে। কাবিরা গুনাহ সংখ্যা 70-এর বেশি রয়েছে। জি, 7টি তার মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক। ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো হালালা বা হিল্লার বিবাহের ওপর আল্লাহর লানত রয়েছে। জি, বলছেন লেখক কি, এখন তর্জমা করেন, ও আলাম জেনে রাখো, আন্নাল মুতআতা, যে মোতার বিয়ে, মুতআতুন নেসা, নারীদের মোতা করা, ওয়াল ইস্তিহলাল, এবং হালালার বিয়ে বা হিল্লার বিয়ে, হারামুন, হারাম ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত। এমন না যে কোনো যুগে জায়েজ, কোনো দেশে জায়েজ, কোনো কারোর জন্য জায়েজ। গরিব মানুষ বিয়ে করতে পারছে না, সংসার চালাতে পারবে না, সুতরাং তার জন্য মোতার বিয়ে জায়েজ। হ্যাঁ, অথবা একজন মানুষ, তার ছেলে মেয়ে আছে আর স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে, বেচারা তো খুব পেরেশানিতে পড়ে গেছে, এখন তালাক দিয়ে 3 তালাক দিয়ে তাহলে এখন এইরকম পরিস্থিতিতে তার জন্য জায়েজ না, না না, কিয়ামত পর্যন্ত হারাম, হারাম, সবার জন্য হারাম। তাকে তালাক দেওয়া উচিত ছিল চিন্তা করে, এই জন্য 3 বারে 3 তালাক। একবারই 3 তালাক দেওয়া বেদাতি তালাক এবং বেদাতিদের কাজ। আর এইটাই বেদাতি মোল্লাদের লক্ষণ যে তার 1 তালাকে রাজি হবে না। তো আল্লাহ আমাকে অনেক দিনই ভাইরা আমাকে বলেছেন যে দেশে গিয়ে আমি তালাক দেবো, কারণ এখান থেকেও পড়ে শুনে গেছে, জেনে গেছে যে 1 তালাক দেবো সুন্নতি তরিকায়। তো সমাজের মূর্খ যারা সমাজপতি, তারা তো মানবেই না, যখন কাগজ হচ্ছে সালিসে বসে যে 1 তালাক লিখা, তো মানবেই না। যেসব মোল্লা মৌলবি এলাকা রয়েছে, হুজুর যেগুলোকে বলছেন, আল্লাহ তাদের বরবাদ করুক। এরা জাতিকে বরবাদ করে ফেলেছে, ভুল ফতোয়া দিয়ে নিজেরা গোমরা, অন্যদেরকে গোমরা করেছে। বলছে না 1 তালাক লিখা যাবে না, 3 তালাক লিখতে হবে। আর হানাফি মজহাব, শাফি মজহাব, এসব মজহাব, অধিকাংশ মজহাবই একসাথে 3 তালাক দিলে কি হয়ে যায়, 3 তালাক হয়ে যায়। সুতরাং গেল 3 তালাক দিয়ে দিল, কিন্তু তারপরে দেখছি যে আমার তো ছেলে মেয়ে আছে, অথবা এই স্ত্রীকে তো আমি খুব ভালোবাসতাম, কেমন করে একে ছেড়ে থাকবো, আর থাকতে পারে না, বা স্ত্রীও থাকতে পারে না একে ছেড়ে, দুইজনের অন্তর মিলে গেছে, এখন তো কোনো উপায় নেই। তখন এই বিদাতি, হানাফিরা, দেওবন্দি, বেরলভি সবাই, কিন্তু এটা শুধু বেরলভিদের ফতোয়া নয়, দেওবন্দি, বেরলভি, তবলিগি, যতগুলি ফিরকা প্রচলিত ভারত উপমহাদেশ হানাফিদের আছে, সবাই বলছে যে হালালার বিবাহ মাকরুহ। ফতুয়া বেহেশতে জেওয়ারে হাকিমুল উম্মত সাহেব আশরাফ আলী থানভী রয়েছে। তো দেওবন্দি এত বড় আলেম যদি এই ফতোয়া দিতে পারে, তাহলে বেরলভি তো বলতেই হবে না। ওদের কাছে তো কবর মাজার পূজা হচ্ছে জান্নাত যাওয়ার কাজ, তাহলে ওদের জন্য, ওদের কাছে আর কি আর কল্যাণের আশা রাখবেন। সুতরাং এত বড় একটা অপরাধ, যার উপর আল্লাহ লানত, অভিশাপ রয়েছে, সেই কাবিরা গুনাহকে কি করে দিল, মাকরুহ করে দিল। না জায়েজও বলল না, হারাম তো বললই না। যখন মাকরুহ হয়ে গেল, তাহলে প্রয়োজনে করো, হিল্লার বিয়ে করাও আর করো। 3 তালাককে 3 তালাক করে দিল, যেটা উল্টাপাল্টা কাজ করলো।
হ্যাঁ, সেই হাদিস বিরোধী কাজ করলো সেই মুসলিমের, আর তারপরে এখন বিয়ে না, এই স্ত্রীকে ফিরাইতে হবে, তো কি করতে হবে, তাহলে কন্ট্রাক্টে কারোর সাথে বিয়ে দিই। আর এই ক্ষেত্রে নোংরামির শেষ নেই, হাদিস ওয়ালা হারাজ। এক মহিলা ফ্রান্সে থাকে, তার পরিবারের সাথে তার বিয়ে হয়েছিল, তারপরে 3 তালাক দিয়েছে, একসাথে 3 তালাক হয়ে গেছে। এইরকম বহু ঘটনা এসছে। একটা ঘটনা মানে নোংরামি, মানে সীমাহীন নোংরামি, সেই জন্য বলছে। তারপরে এখন হালালা করে হিল্লা করে ফিরাবে স্বামীর কাছে, তো বলছে কোথায় আর পরকে দিতে যাব, আর কাকে কোথায় বিয়ে দিতে যাব বাইরে। তো ওই মেয়ের নানা, মানে ওর মায়ের বাপ, মেয়ের নানা জোয়ান হয়ে আছে, ওই বুড়া হয়নি, হাট্টা কাট্টা জোয়ান হয়ে আছে, ওর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, নানার সাথে। বলছে ও আল্লাহ, সরাসরি কথা। ও বড়ই আক্ষেপ, দিন জানার পরে, আমাদের আলোচনা শোনার পরে, যে আমাকে কি করেছে আমার পরিবার। নানার সাথে বিয়ে দিচ্ছে, 2-3 রাত নানার সাথে কাটিয়েছে, আর নানা খুব ভোগ করেছে, অথচ নানা হচ্ছে বাপ। শরীয়তে নানা হচ্ছে বাপ, দাদা হচ্ছে বাপ। এই জন্য আমাদের মূর্খ জাতির মূর্খরা দাদা নানা যে নাতিনদের সাথে রসিকতা করে, মজাক করে, ছোটকাল থেকে শুনেছি, এত নোংরামি আমার রুচিতে ধরতো না, যদিও মাসলা না জানতাম, এই ছোট বাচ্চার মতো রুচিতে ধরতো না। এটা কেমন, না না দাদা আবার বলছে এই তুই বিয়ে করবি, আমাকে পছন্দ হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নোংরামি, সীমাহীন নোংরামি আমাদের দেশে, পারিবারিক নোংরামি আর সামাজিক নোংরামি, কি বলবেন, আউযু বিল্লাহ। আর এক ছেলে আমাদের ইসলামী সেন্টারের যে ইফতার ক্যাম্প লাগতো এখানে দাম্মামে, ওখানে এসছে। ছেলেটা 20-22 বছরের এরকম ছেলে, এসে বলছে যে শেখ, আমার স্ত্রী নিয়ে আমি খুব টেনশনে আছি। বলছি কেন? বলছে আমার স্ত্রীকে তালাক দিয়েছিলাম এখান থেকে, আমি যাইনি, আর তারপরে বললো যে তা হিল্লা দিতে হবে, হিল্লা বিয়ে দিতে হবে। তো কী করলো, তখন যেই মোল্লা মসজিদের ইমাম ফতোয়া দিয়েছে যে হিল্লা বিয়ে দিতে হবে, তাহলে হালাল হবে ওর জন্য, ও তখন নিজে বলছে যে আর কোথায় দিতে যাবে, তাহলে আমি তোমাদের হালাল করে দিই, আমি তোমাদের হালাল করে দিই। বিয়ে দিয়ে দিয়েছে, তখন বিয়ে করেছে। বিয়ে করার পরেও মোল্লা তো গোটা গ্রামের ভালো ভালো খায়, তো ওকে বেশি মজা লেগেছে, তখন আর ওকে ছাড়বে কেন, মহিলা ওকে ছাড়বে না, ওকে ছাড়বে না, অথচ ওই মোল্লার স্ত্রীও আছে, ছাড়বে না। এই বেচারা টেনশনে পাগলের মতো আধ পাগলা হয়ে ঘুরছে। এত পেরেশানি কেন? এই পেরেশানি দূর করার জন্য আমার কাছে এসেছে, আজকের থেকে 4-5 বছর আগের ঘটনা, বেশি আগে নয়। এসে বলছে যে সে কী করবো, এমন আদা খেয়েছো, স্বাদ পেয়েছো, আর তোমার জন্য দুনিয়া খোলা আছে, ভালো জায়গায় বিয়ে করো। হ্যাঁ, এরকম নোংরা মহিলার পিছনে তুমি ছুটিও না, অন্তরকে ফেরাও সেখান থেকে। বলছে আমি ওকে খুব ভালোবাসতাম, আমি আর থাকতে পারছি না ওর জন্য। আপনি অন্তরকে তুমি ফিরাও, এই ইশকের রোগ থেকে মুক্ত হও। এটা হচ্ছে ইশকের রোগ, প্রেমের রোগ। প্রেমের রোগ মারাত্মক, মানুষকে পাগল করে দেয়। জি, প্রেমের রোগের যারা ভুক্তভোগী তারা বলতে পারে, হাড়ে হাড়ে টের পেয়েছে যে সেই হারাম প্রেম হোক আর হালাল প্রেম, হালাল প্রেম স্ত্রীকে হোক, একটা সীমার মধ্যে ভালোবাসতে হবে। স্ত্রীকে ভালোবাসতে গিয়ে যদি ডিউটি বাদ দিয়ে দেন, স্ত্রীকে ভালোবাসতে গিয়ে ও যা বলবে তাই, হালাল তো হারাম, হারাম তো হারাম, অসুবিধা নেই, সব। হ্যাঁ, মা থেকে আলাদা হও, বাপ থেকে আলাদা হও, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, বাপকে রেখে আসো, তুমি আলাদা চলো, সব মেনে নিচ্ছি, ও কোনো শান্তি নেই। ইশকের রোগ না, একটা সীমানার মধ্য থেকে স্ত্রীকে ভালোবাসতে হবে, নিজেকে কন্ট্রোল করে স্ত্রীকে ভালোবাসতে হবে। বলছি না সে ভালোবাসা ভেজাল থাকবে, কিন্তু ভালোবাসার একটা কি আছে, সীমানা আছে। সবচেয়ে বেশি ভালোবাসা, যেই ভালোবাসার কোনো সীমানা নেই, সেটা হচ্ছে রব্বুল আলামিনের সাথে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকার মুমিন ওয়াহিদিন তাওহীদবাদী মুসলিম, তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে আল্লাহকে সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র দেয়, আর কাউকে দেয় না। এত সুন্দর কপাল, মাথা লুটিয়ে দেয়, ধুলা তো ধুলা আর কাদা তো কাদা, যে কোনো অবস্থায় 5 বারে প্রতি রাকাতে 2 বার করে সিজদায় লুটিয়ে পড়ে। জি, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসা, তারপরে সবার ভালোবাসা। তো
কিয়ামত পর্যন্ত হিল্লার বিয়ে হারাম। আর কি হারাম? মোতার বিয়ে হারাম। এখন দলিলগুলি বলি, কথা লম্বা হয়ে গেল। মোতার বিয়ে সম্পর্কে হাদিস রয়েছে সহিহ মুসলিমে, রবি ইবনে সাবারা আল জোহনি থেকে তার বাবা এই হাদিস বর্ণনা করেছেন, মানে সাবারা আল জোহনি সাহাবী, আন্নাহু কানা মা রাসূলিল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাথে ছিলেন কোনো এক সফরে, হয়তো খাইবারের সফর ছিল। ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী কাদ কুনতু আযানতু লাকুম ফিল ইসতিমতাই মিনান নিসা, আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম এক সময় ফিল ইসতিমতা মিনান নিসা, নারীদের সম্ভোগ করতে, অর্থাৎ মুতার বিয়ের জন্য। অভাবের সময় ছিল আর সফরে ছিলেন, আর ইসলামের প্রথম যুগ ছিল, হারাম থেকে বাঁচতে হবে, না হলে গুনাহে লিপ্ত হইতে পারে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শরীয়তের দিনের মাসাইলগুলো কিন্তু তাদাররুজের সাথে ধীরে 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 নাযিল হচ্ছে, একসাথে কিন্তু মদ হারাম হয়নি, 3 স্তরে গিয়ে মদ হারাম হয়েছে, বুঝতে পেরেছেন? ঠিক ওই রকমই জেনা যে হারাম হয়েছে 2 স্তরে গিয়ে। একটা হচ্ছে যে জেনা হারাম, কিন্তু মুতার বিয়ে যদি করো, মুতার বিয়ে করো তাহলে জায়েজ, আর তারপরও সেটা খাইবারের বছরে চিরতরে কিয়ামত পর্যন্ত হারাম করে দেওয়া হয়েছে। এই হচ্ছে হাদিস। তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম, ওয়া ইন্নাল্লাহা হাররামা যালিকা ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় আল্লাহ রাব্বুল এটাকে কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। ফামান কানা ইনদাহু মিনহুন্না শাই, সুতরাং কারো কাছে যদি মোতার বিয়ের ভিত্তিতে কোনো মহিলা থাকে, কন্ট্রাক্টে 1 মাসের কন্ট্রাক্টে বিয়ে করেছো, 10 দিনের করেছো, এখনও তোমার কাছে কোনো এইরকম মহিলা আছে যেটা ইজাব কবুলের মাধ্যমে মহরানা দিয়ে বিয়ে হয়নি, বরং টাকা দিয়েছে আর ডেট ফিক্স করেছে যে কত তারিখ পর্যন্ত বা কত দিনের জন্য, এটা হচ্ছে মোতার বিয়ে। ফালিউখিল্লা সাবিলাহু, তাহলে তাকে যেন ছেড়ে দেয়, বিদায় করে দেয়, বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো, এক্ষুনি হারাম হয়ে গেছে। ওয়ালা তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, তাদেরকে যা কিছু দিয়েছো ফিরিয়ে নিও না, যে আরও তো আমার 1 মাস টাইম আছে বা 20 দিন টাইম আছে, 10টা দিন রাখলাম আর 1 মাসের পয়সা দিয়ে দিয়েছি, সুতরাং টাকা ফেরত দাও, না ফিরিয়ে নিও না, যাও এই সদাচরণ করো। আর এটা যখন হালাল ছিল, হালাল প্রয়োজনে, কিন্তু এখন সেটা হারাম করে দেওয়া হয়েছে। এই ছিল সহিহ মুসলিমের হাদিস। এছাড়াও কয়েকটি আরও হাদিস রয়েছে মর্মে যে মুতা প্রথম হালাল ছিল, তারপরে হারাম করে দেওয়া হয়েছে। একমাত্র শিয়া রাফেজি, ইসলামের দুশ্মন ছাড়া এটাকে কেউ জায়েজ মনে করেন না, বরং শিয়ারা সেটাই, যেমন বললাম, যে বড় সওয়াব ফজিলতের কাজ মনে করে। ওমাল ইস্তেহলাল, আর এই যে হালাল আর বিয়ে, এই মর্মে আবু দাউদে হাদিস রয়েছে 2076, ইবনে মাজার 1935, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লানা রাসূলুল আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু বা আল মুহাল্লাল লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। অন্য রিওয়ায়াতে লানাল্লাহু, আল্লাহ রাব্বুল লানত রয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতি আল্লাহ লানত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বদদুয়া দেন তো আল্লাহ কবুল করবেন না, তো আল্লাহ কবুল করবেন মানে রহমত থেকে বঞ্চিত, একই কথা। মুহাল্লিল হালালাকারী, যে হালাল করবে, মানে ও ভাড়াইটা পাঠা, মুহাল্লিল হালাল করছে আগের স্বামীর জন্য। ওয়াল মুহাল্লাল্লাহু, আর যার জন্য হালাল করা হবে কোনো মহিলাকে, উভয়ের ওপর কি রয়েছে? লানত রয়েছে, আল্লাহর অভিসম্পদ রয়েছে। এবং ইবনে মাজায় রয়েছে 1934 নম্বর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, আর আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত হয়েছে। আর ইবনে মাজার 1936 নম্বর হাদিস রয়েছে উকবা বিন আমের থেকে। আল্লামা আলবানী ইরওয়াউল গালিলের 1897 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। তো হালাল আর যে হিল্লার বিয়ে হানাফি সমাজে প্রচলিত আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, এটি হচ্ছে নোংরামি, এটি হচ্ছে জেনা, এটি হচ্ছে হারাম। আর এর মাধ্যমে কোনো মহিলা হালাল হয় না, কারণ কন্ট্রাক্টের বিয়ে না। সুতরাং কন্ট্রাক্ট যে তুমি 2-4 দিন রাখো বা 3 দিন রাখো, 5 দিন রাখো, 1 রাত রাখো, তারপরে তুমি ছেড়ে তালাক দিয়ে দিবে, যদিও তাতে ইজাব কবুল আছে, যদিও তাতে মোহর ধার্য করা হয়। এটা হচ্ছে মোতার সাথে পার্থক্য। মোতাতে ইজাব কবুলও নেই, আমি কবুল করলাম, আমার মেয়ের বিয়ে দিলাম, এরকমও নেই, ওলি নাই, নিজেই মেয়ে হয়তো কন্ট্রাক্ট করছে, এটা হচ্ছে মোতা। আর এতে ইজাব কবুল আছে, মোহরানা আছে, এসব কিছু আছে হালালাতে, কিন্তু কন্ট্রাক্ট স্থায়ীভাবে এখানে সংসার করে এই উদ্দেশ্যে বিয়ে নয়, বরং আগেই ইত্তেফাক চুক্তি হয়েছে কিসের, যে 1 দিন 2 দিন 4 দিনের জন্য তুমি বিয়ে করে আমার স্ত্রীটাকে অথবা আমার মেয়েটাকে তুমি কি করে দাও, হালাল করে দাও আগের স্বামীর জন্য। সুতরাং এই বিয়ে নয়, সুতরাং এর মাধ্যমে আগের স্বামীর জন্য হালাল হবেও না, এটাও মনে রাখে। লানতের সাথে সাথে আগের স্বামীর জন্য হালাল হবেও না, যখন হবে না তাহলে
আগের স্বামীর কাছে ফিরে গিয়ে যে সংসার করছে সেটাও হারাম কাজ করছে, কারণ এখন 3 তালাক যেহেতু হয়ে আছে। তাহলে হালাল কখন হবে? হাত্তা তানকে হাজাওজান গায়রা, শরীয়ত সম্মত বিয়ে হবে, কোথাও কন্ট্যাক্টে নয়। বিয়ে হয়েছে, তার সাথে স্থায়ী সংসার করব বলেও মহিলা গেছে, আর যেই লোক বিয়ে করেছে সেও ওই নিয়তে বিয়ে করেছে যে আমি একে নিয়ে সংসার করব, কিন্তু তারপরে সমঝোতা হলো না, দাম্পত্য জীবনে সুখ হলো না, সে মহিলাই থাকলো না, আমি থাকবো না, অথবা সে পুরুষই রাখলো না, তালাক দিয়ে দিল। তারপরে ইদ্যত কাটবে, তারপরে অন্যরাও যেমন পায়গাম দিতে পারবে তেমন আগের স্বামীও পায়গাম দিতে। আগের স্বামীর কোনো কিন্তু অধিকার নেই। আগের স্বামী অন্য কাস্টমারের মতো দোকানপাটে যেমন কাস্টমার হয় সে প্রস্তাব দেবে, যদি দেখে যে না ওর চাইতে ভালো জামাই পেয়েছি তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে পারে। জি, কোনো অধিকার নেই আগের স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই 3 তালাকের পর, শেষ। জি, তো এই ছিল হালালার বিয়ে সম্পর্কে হাদিস। হালালার বিয়ে হয়ে গেল, মোতার বিয়ে সম্পর্কে আলোচনা হয়ে গেল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর আলে বাইতের ফজিলত বলছেন লেখক, ওয়া আরিফ লিবানি হাশিম ফদলাহুম। আর হে মুসলিম, হে আহলে সুন্নাতের লোকেরা, তোমরা বা তুমি কি করো, বানু হাশেম গোত্রের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করো, জানো যে হাশেম গোত্রের কি রয়েছে, ফজিলত রয়েছে। কিন্তু হাশেম গোত্রের মুসলিমদের, যারা মুমিন মুসলিম, যারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু কুফুর অবস্থায় যারা মারা গেছে, যেমন আবু লাহাব হাশেম গোত্রের, আবু তালেব হাশেম গোত্রের, তাদের কোনো ফজিলত নেই। কুফুরি থাকলে, ইসলাম না থাকলে কোনো ফজিলত নেই। জি, কোনো নবীর বংশ হয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের কোনো ফজিলত নাই কাফের অবস্থায় যারা মারা গেছে তাদের। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে যে কাফের অবস্থায় মারা গেছে তার কিসের ফজিলত? লূত আলাইহিস সালামের স্ত্রী যে কুফরের অবস্থায় তার কিসের ফজিলত? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মারা গেছে কুফরের অবস্থা, তার কিসের ফজিলত? কোনো ফজিলত নেই, নিকৃষ্ট আল্লাহর কাছে। ঠিক, এ হচ্ছে ঈমান, এ হচ্ছে ইসলাম, যার এত মূল্য যে একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দেয় এবং একজন মানুষ সেরকম আল্লাহ রাজি হয়ে যান এই তৌহিদের ভিত্তিতে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। আর লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দিলে অথবা লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করলে, নাস্তিক হইলে অথবা বহুত্ববাদী মুশরিক হইলে, দরগা পূজারী বা দুর্গা পূজারী হইলে তার কোনো আল্লাহর কাছে মর্যাদা নেই, সবচেয়ে নিকৃষ্ট। তো বানু হাশেমের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করো, জানো। কেন? লিকারাবাতিহিম মিন রাসূলিল্লাহ, কেন বানু হাশেমের ফজিলত? আরবের আলো মেলা বংশ আছে, জাহরানি আছে, গামেদি আছে, জোহনি আছে, হারবি আছে, মেলায় আরব দেশে এসে জানছেন। তো কেন বানু হাশেমের ফজিলত আমরা জানবো? আর তারপর কোরাইশদের আরও মেলা গোত্র আছে কোরাইশের, তো তাদের চাইতে বেশি ফজিলত বানু হাশেমের কেন? বলছেন কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশেম গোত্রের, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন কার ছেলে? আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, এই যে বানু হাশিম গোত্র বিন আব্দুল মুনাফ। এই 5টা যদি মনে রাখেন মোটামুটি যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার নিকট আত্মীয়, তারিফু ফাযলা কুরাইশ, এবং হে মুসলিম তোমাকে জানতে হবে কোরাইশের ফজিলত, যে কোরাইশেরও ফজিলত আছে। কোরাইশ বংশের যোগ্য ব্যক্তি যদি কোনো মুসলিম দেশে থাকে তাহলে নেতৃত্বের আর খেলাফত যদি থাকে, খেলাফতের অধিকারী হকদার বেশি কোরাইশের লোক। শর্ত হচ্ছে যোগ্য লোক হইতে হবে। হ্যাঁ, অযোগ্য একটাকে নিয়ে এসে তো আর দেশ পরিচালনা করা যাবে না। তো খলিফা হওয়ার যোগ্যতা যদি থাকে তো কোরাইশ বেশি হক রাখে। দলিলগুলি আছে, ইনশাআল্লাহ আমি কিছুটা হলেও বর্ণনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় বনি হাশেম, এই মর্মে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইন্নাল্লাহ ইস্তাফা কেনানাতা মিন ওয়ালদে ইসমাইল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্য থেকে কেনানাকে বাছাই করেছেন, মনোনীত করেছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশ চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম কোথায় রেখে গেলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে এসে মক্কা রেখে গেলেন। এইখান থেকে ইসমাইল আলাইহিস সালামের বংশ শুরু হলো কোথায়? বংশ বিস্তার শুরু হলো মক্কায়। মনোনীত করলেন এতগুলি ইসমাইল আলাইহিস সালামের বংশ মেলা ছড়িয়ে ছিটিয়ে গেছে, তার মধ্যে বনু কেনানা, ওই কেনানা বংশকে, একজনের নাম কেনানা ছিল ওপরে।
আর এই কেনানা থেকে অস্তাফা কোরাইশা মিন কেনানা, আবার কেনানা থেকে অনেকগুলি গোত্র ছড়িয়েছে, বংশ ছড়িয়েছে। তার মধ্যে কোরাইশকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, কোরাইশ বংশকে। ওয়াস্তাফা মিন কোরাইশ বানি হাশিম, আর কোরাইশদের মধ্যে অনেকগুলি গোত্র বংশ আছে, হ্যাঁ, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন বনু হাশিমকে, হাশিম গোত্রকে। ওয়াস্তাফানি বানি হাশিম, আর বানি হাশিমে অনেকগুলি ঘরানা আছে, অনেক সদস্য আছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মনোনীত করেছেন এই বনু হাশিমদের মধ্যে থেকে রাসূল করে, খাতামুন নবীন করে। জি, আখরাজা মুসলিম, হাদিস সহিহ মুসলিমের 2276 নম্বর, ওয়াসিলা বিন আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ আরেকটি হাদিস রয়েছে মুসনাদ আহমদে, আল্লামা আলবানী সহিহ বলেছেন। সেই হাদিসটিতে বলছেন, ইন্নাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ প্রথম সমস্ত মানুষকে সৃষ্টি করলেন। ফাজালানি ফি খাইরি খালকিহি, আর আমাকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মানুষের মধ্যে, সৃষ্টির বা মানুষের মধ্যে সর্বের সর্বা বা সবার সেরা বানালেন। ওয়াজালাহু ফিরকাতাইন, এবং মানব জাতিকে দুই ভাগে ভাগ করলেন, দুই ভাগে ভাগ করলেন। ফাজালানি ফি খাইরি ফিরকা, আর তারপরে দুই দলের মাঝে যেটি সবচেয়ে উৎকৃষ্ট উত্তম দল, সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জি, আরবদের মধ্য থেকে, আরব আর আজম, আরব অনারব, এটাও হইতে পারে, এদিকে ইঙ্গিত হইতে পারে। আবার মুসলিম কাফের হইতে পারে, কিন্তু মুসলিম কাফের তো আবার কোরাইশের মধ্যেও কাফের ছিল, একসময় চলে গেছে তারা। যারা হেদায়েত হয়েছে তারা ভাগ্যবান হয়েছে, আর যারা হেদায়েত হয়নি হতভাগা। আরব অনারব, জি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এটি মত যে আরব যদি দিনদার হয় তো অনারব দিনদার চাইতে শ্রেষ্ঠ। আরব যদি দিনদার হয়, কিন্তু আরব যদি দিনদার না হয়, ধার্মিক না হয়, আর অনারব একজন বাঙালি, একজন হিন্দি, একজন পাকিস্তানি, একজন অন্য দেশি, ইউরোপিয়ান, আফ্রিকান যদি বেশি দিনদার হয়, তাহলে সে বেশি শ্রেষ্ঠ আরবের চাইতে। কিন্তু দিনদারিত্ব ধরেন দুজনের মধ্যে আছে, দুজনই দিনদার, দুজনই আলেম। দিনদার মানে শুধু তো আমলে হইলে হবে না, আমলের চাইতে বেশি গুরুত্ব হচ্ছে এলেমের। একজন ধরেন অনারব, হ্যাঁ, কিন্তু সে আলেমও, পরহেজগারও, দিন তাকওয়া ঈমান সব কিছু আছে, সহি আকীদার। আর একজন আরব, তারও দিনদারি আছে, এলেম আছে, আলেম, দিনদার, পরহেজগার, আখলাক ভালো। তাহলে কাকে শ্রেষ্ঠ করবেন? আরবকে শ্রেষ্ঠ। এটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, এবং অনেকগুলি তিনি দলিল নিয়ে এসেছেন, যদিও বিষয়টিতে ভিন্ন মত রয়েছে যে এইরকম জাতির ভিত্তিতে কোনো শ্রেষ্ঠত্ব নাই আরেকটি মত, কিন্তু এই মতটিকে তিনি শক্তিশালী বলে দলিল পেশ করেছেন। জানার জন্য বললাম, আসল হচ্ছে আপনাকে আগে নিয়ে যাবে কিসে? ঈমান এবং তাকওয়াতে। আল্লাহর ওলি হওয়ার জন্য এই দুটো গুণই আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউনূসে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া আল্লাহর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিন্তু কারা? তারা শিরক বিদআত করে, হ্যাঁ, কবর পাকা করে, আর মাজার পূজা করে, আর এই সুফি ইজমে বিশ্বাসী হয়ে বেদাত করে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার, এমন ঈমান যাতে তৌহিদ আছে, শিরক নেই, ঈমান যাতে সুন্নত আছে, বেদাত নেই, ঈমান যাতে মুনাফিকি নেই, যেই ঈমানে কুফরি নেই। ঈমান তৌহিদ ভিত্তিক ঈমান, সুন্নাহ ভিত্তিক ঈমান। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা বেঁচে থাকে পাপাচার থেকে, গুনাহ থেকে বেঁচে থাকে। ঈমান এবং তাকওয়া যদি থাকে তো আপনি আল্লাহর ওলি। কোথাকার কি পেশা আপনার, কত ছোট কাজ করেন, এগুলো দেখার বিষয় নয় আল্লাহর কাছে। বলছেন যে দুই দলের মধ্যে শ্রেষ্ঠ দলে আমাকে সামিল করলেন। ওয়াখালাকাল কাবাইলা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বংশ সৃষ্টি করলেন, বংশে বিভক্ত। ওয়াজা আল্লাহ সৌবাউ ও কাবাই, সূরা হুজরাত আল্লাহ বলেছেন। মানুষকে সৃষ্টি করার পরে সারা দুনিয়াতে ছড়িয়ে দিলেন এবং তাদেরকে বিভিন্ন বংশ আর জাতিতে বিভক্ত করলেন। কত জাতি আর কত ভাষাভাষী, কত রং বর্ণের। এই যে অনেকগুলি বংশ হইল, ও খালাকাল কাবাইল, সমস্ত কাবিলা বংশকে সৃষ্টি করলেন। ফাজালানি ফি খাইরি কাবিলাতিন, সবচেয়ে উৎকৃষ্ট উত্তম বংশে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুরাইশ বংশ। ওয়াজালাহুম বুয়ুতান, আর অনেকগুলি ঘরানাই ভাগ করলেন। কুরাইশদের অনেকগুলি বাড়ি ঘর এবং বুয়ুত মানে ছোট ছোট গতিয়া গোষ্ঠী এইরকম আছে। ফাজালানি ফি খাইরি বাইতিম, আমাকে
সবচাইতে ভালো ঘরানার অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ হাশেম গোত্রের অন্তর্ভুক্ত করেছেন। ফাআনা খায়রুকুম বাইতান, সুতরাং আমি ঘরানার দিক থেকে তোমাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ভালো, ও খায়রুকুম নাফসান, আর ব্যক্তি হিসাবে সবচাইতে ভালো। আর এটা কোনো গৌরবের কথা নয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম, আদম সন্তানের আমি সবার নেতা সরদার হব কিয়ামতের মাঠে সমস্ত নবী রাসূলগণের ওপর। ওয়ালা ফাখরা, কোনো এটি ফখর করার জন্য বলা নয়, বরং আল্লাহর নিয়ামত প্রকাশ করার জন্য এবং মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, প্রথম খণ্ড 210 পৃষ্ঠা, আর হাদিস নম্বর 1788। অন্যান্য হাদিসও রয়েছে। আল্লামা আলবানী সহিহুল জামের 1472 নম্বরে এই হাদিসটিকে সহিহ বলেছেন। যে হাদিসটি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত এবং নবী সাল্লাল্লাহু বংশের ফজিলত সম্পর্কে। কুরাইশদের ফজিলত সম্পর্কে সহিহ বুখারীর 3500 নম্বর হাদিস মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বা আনহুমা থেকে বর্ণিত। কারণ বাব্বাটা দুজনে কিন্তু সাহাবী, মুআবিয়াও সাহাবী আর সাহাবী ইবনে সাহাবী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু শেষ জীবনে ইসলাম গ্রহণ করেছিলেন। সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি, ইন্না হাযাল আমরা ফি কুরাইশ, নিশ্চয়ই এই বিষয়টি মানে খেলাফতটি কুরাইশে থাকবে, খেলাফত কুরাইশ বংশেই থাকবে। লা ইউআদিহিম আহাদ, তাদের যে কেউ দুশমনি করবে, শত্রুতা করবে, ইল্লা কাব্বাহুল্লাহ আলা ওয়াজহি, তাকে আল্লাহ মুখের বারে জাহান্নামে নিক্ষেপ করবেন। মা আকামুদ্দিন, যতদিন তারা দিনকে প্রতিষ্ঠিত রাখবে, তাওহীদের ওপর থাকবে, সুন্নাহর ওপর থাকবে, তারপরে তারা ঈমান ইসলামের ওপর থাকবে, নাস্তিক হয়ে যাবে না, তারপরে তারা মুশরিক হয়ে যাবে না, বিদআতি হয়ে যাবে না, যোগ্যতা তাদের দিনদারি পরহেজগারি আছে, তাহলে কুরাইশ থেকেই খলিফা নির্বাচন করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর কুরাইশ বংশের, ওমর কুরাইশ বংশের, ওসমান কুরাইশ বংশের, আলী রাদিয়াল্লাহু কুরাইশ বনু হাশেম, তারপরে হাসান রাদিয়াল্লাহু তিনিও কুরাইশ বংশের বনু হাশেম, এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তারপরে তিনিও কুরাইশ বংশের, তিনিও কুরাইশ বংশের। জি, এইভাবে বনু উমাইয়া যতগুলি উমাইয়া বংশের রাজা 132 পর্যন্ত সব কুরাইশ, আর ওরাও কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। আর তারপর আব্বাসী খেলাফত যে শুরু হলে 656 হিজরিতে বাগদাদের পতনের সাথে শেষ হইল তাতারিদের বাহালাকুর আক্রমণে। তো এতদিন পর্যন্ত আব্বাসী বংশ হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বনু হাশেম গোত্রের। তাহলে এতদিন পর্যন্ত কি চলেছে? কুরাইশ বংশে কিন্তু খেলাফত থেকেছে, কুরাইশ বংশেই খেলাফত থেকেছে, যদিও বনু হাশেম গোত্র থেকে দূরে গেছে, আবার কাছে এসছে। যেমন মুআবিয়ার খেলাফত বা বনু উমাইয়ার খেলাফত, এটা বনু হাশেমের বাইরে, কিন্তু কুরাইশ বংশী। কিন্তু আবার ফিরে আসলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বংশে, আলী রাদিয়াল্লাহু তাআলা বংশে ফিরে আসলো না, হাসান হোসেন বংশে ফিরে আসলো, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা তার বংশে ফিরে আসলো। কিন্তু যখন ভারতে মোগলদের খেলাফত হলো, তুর্কিদের উসমানী খেলাফত হলো, তখন আর কুরাইশদের মধ্যে খলিফা থাকলো না। তারপরে কামাল আতাতুর্কের মাধ্যমে খেলাফতকে ধ্বংস করে দিল কুফরি শক্তি, তাকে নাস্তিক বানিয়ে বেদিন করে দিয়ে, আর তাকে দিয়ে ইসলাম আর ইসলামের খেলাফতকে ধ্বংস করে দিল। জি, এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, নাসাইল কুবরার। জি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো বলছেন তারপরে ওয়াতারিফ ফজলা কুরাইশ, কুরাইশের ফজিলত জানবে, ওয়াল আরব এবং আরবদের ফজিলত জানবে, ওয়া জামিইল আফহাজ এবং যতগুলি গোত্র আরবদের রয়েছে বংশ সবগুলির ফজিলত জানবে। ফারিফ কাদরাহম, তাদের মর্যাদা সম্পর্কে জানো, ওয়া হুকুকহুম ফিল ইসলাম, আর ইসলামে তাদের যে অধিকার হক রয়েছে অন্যান্য মুসলিমদের ওপর, এটা জানো যে তারা এদিন ইসলামকে টিকিয়ে রেখেছে, তাদের ফজিলত মুহাজিরিন, এবং তারা মুমিন মুমিনাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতের সাথে শুরু থেকে থেকেছেন, তাদের ফজিলত জানবে। যে যত বেশি আগে আগে এসেছে তার তত বেশি ফজিলত, সবাই কিন্তু একই মর্যাদা নয়। ওয়া মাউলাল কওমে মিনহুম, আর কোন সম্প্রদায়ের যারা গোলাম দাস তারাও তাদের দলভুক্ত। সুতরাং কুরাইশ বংশের যারা গোলাম দাস, তাদেরকে মাওলা স্বাধীনকৃত গোলামকে বলা হয়, তারাও তাদের দলভুক্ত, মানে তাদেরও ফজিলত এই অর্থে রয়েছে যে তারা কুরাইশ বংশের দাস ছিল, কারণ তাদের ঘরে থেকেছে, তাদের খেদমত করেছে, তাদের সাথে উঠা বসা করেছে। এই মর্মে হাদিস রয়েছে সহিহ বুখারী 6761 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওলাল কওমি মিন আনফুসিহিম, কোন সম্প্রদায়ের গোলাম দাস হচ্ছে তাদেরই দলভুক্ত, মানে তাদের মধ্যে শামিল হবে। আর এই ক্ষেত্রে আরেকটি কথা যেটা বললাম যে কুরাইশদের মধ্যে থেকে খলিফা হবে যদি যোগ্য ব্যক্তি, এই মর্মে হাদিস রয়েছে মুসনাদে আহমদে এবং নাসাইতে, যে হাদিসটি হচ্ছে আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম মানে শাসক খলিফা হবে। ইমাম মানে এখানে ইমামে আজম, ইমামে আজম হচ্ছে খলিফা, দেশের ইমাম, দেশের শাসক হবে কুরাইশ, যদি কুরাইশ যোগ্য থাকে। এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে শরীয়তের বিধান যদি সম্ভব হয়। সহিহ বুখারী হাদিস, আগের যে হাদিসটি বললাম 3500 নম্বর, কিন্তু মুআবিয়া বিন আবি সুফিয়ান থেকে, যে এই খেলাফত কুরাইশদের মধ্যে থাকবে, যারা এর দুশমনী করবে তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, সেটি সহিহ বুখারীর হাদিস। তাহলে আমরা দলিলগুলো জেনে নিলাম। তারপরে বলছেন ওয়াতারিফু লিসাইরিন নাসি হাক্কাহু ফিল ইসলাম, এছাড়া অন্যান্য যত মুমিন মুমিনাত সারা বিশ্বে রয়েছে, যে কোনো জাতি হোক না, যে কোনো ভাষাভাষী হোক না, তাদেরও ইসলামে হক রয়েছে, ফজিলত রয়েছে। মুসলিমের হক নেই, একটি হাদিসে রয়েছে 5টি হক রয়েছে, আর এক হাদিসে রয়েছে 6টি। লিল মুসলিমে আলাল মুসলিমে সিত্তুম বিল মারুফ, সালাম দিলে জবাব দেওয়া, হাঁচি পড়লে, আর দাওয়াত দিলে, অসুখ হইলে দেখতে যাওয়া, মারা গেলে, এইভাবে এই যে হকুকগুলো, এই ধরনের আরও যে হক রয়েছে। এছাড়াও কিন্তু এতে সীমিত নয়, 5টি আর 6টি যে বলা হয়েছে এতে কিন্তু সীমিত নয়। এছাড়া আমি যেটা আপনার জন্য ভালোবাসবো সেটা, মানে আমি যেটা নিজের জন্য ভালোবাসি সেটা আপনার জন্য ভালোবাসবো, এগুলো কিন্তু ওই 6টার মধ্যে নাই। কিন্তু আছে না নেই অন্য হাদিসে, লা ইউমিনু অতক্ষণ খাঁটি মুমিন হইতে পারে হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র, নিজের জন্য যে ভালোটা, যেটা ভালো মনে করি ওইটা আপনার জন্য ভালো মনে করতে হবে। আমি যেমন ছোট হইতে চাই না, আমাকে কেউ অপদস্থ না করুক, আমার উপর জুলুম না হোক, আমার সাথে বেঈমানি না করা হোক, আমাকে কেউ গালমন্দ না করুক, তেমন আপনাকেও গালমন্দ করবো না। আমার কেউ গীবত না করুক, আমাকে কেউ ছোট করার চেষ্টা না করুক, আমার হিংসা কেউ না করুক, সব তো আমি চাই না? কে চায় যে কেউ দুশ্মনী করে হিংসা করুক? আমার সাথে এমন কেউ চুগলখড়ি না করুক যাতে সম্পর্ক কারোর সাথে খারাপ হয়ে যায়। সুতরাং এই সমস্ত আপনাদের সাথে করব না। যেটা আমি নিজের জন্য ভালোবাসি ওটাই আপনাদের জন্য ভালোবাসবো। ছোট ছোট কথা, আপনারা ব্যাচেলর মানুষ, যে রুমমেট এখানে প্রবাসী থাকছেন, একসাথে কয়েকজন থাকছেন, আপনি চান ক্লান্ত তাহলে ডিউটি থেকে আসলে ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে যাবো, রাত 10টার সময় ঘুমিয়ে যাবো। কিন্তু যেদিন আপনার ছুটি বা আজকে ডিউটি যাব না, আপনি দোস্ত বন্ধু যেদিন চলে এসছে, রাত 12টা পর্যন্ত আপনি আড্ডা দিচ্ছেন, লাইট জ্বেলে রেখেছেন, তা আপনি চান যে আমি নিয়মিত ডিউটির দিনে 10টায় ঘুমিয়ে যাব, তাহলে আর একজনের বেচারে ডিউটি আছে, আপনার খেয়াল রাখতে হবে না? হ্যাঁ, আপনি নিজের সুবিধাটা বুঝবেন আর অন্যের সুবিধা বুঝবেন না। জি, আমি মাদ্রাসার ছাত্রদেরকে দেখতাম যে উজু করে আসলো, আর তারপরে গামছা মেলে দেওয়া আছে, তৈলে মেলে দেওয়া আছে, কারো গামছাতে হাত মুখ মুছে নিলাম। আমি এই উদাহরণটা দিতাম ছাত্রদেরকে যে আমার গামছাটাকে কেউ ভিজিয়ে রাখো, এটা আমি পছন্দ করি না। আমার গামছা আমি ইউজ করবো, আমার গামছা কেউ ভিজিয়ে রাখবে, আমাকে খারাপ লাগবে। সুতরাং আমিও কারো গামছায় হাত মুখ মুছতে যাব না। আমার স্যান্ডেল, মসজিদে অনেকে নিয়ে গিয়ে স্যান্ডেল রাখে, আর আরেকজন বাবু চামড়ার স্যান্ডেল, ওর ভিজাবে না, আপনার স্যান্ডেল নিয়ে হাঁটলো কোথায় বাথরুমে, ভিজিয়ে নিয়ে চলে এলো। আপনার স্যান্ডেল কত শুকনো ছিল, পরে মসজিদ থেকে বের হলে দেখা যায় আরে স্যান্ডেল ভিজা আছে, কেন আমিও তো ভিজিয়ে রাখিনি, অন্য কেউ ইউজ করেছে। জায়েজ, আপনি যেমন পছন্দ করেন না যে আপনারটা কেউ ইউজ করো, যদি কারো পায়ে দেখেন তা আপনার খারাপ লাগবে না? কেন আমার ওই যে স্যান্ডেল পায়ে দিয়ে গেছে আমি বলেছি, ঠিক তেমনই আপনিও কারো স্যান্ডেল পায়ে দিতে ওইভাবে যাবেন না, ভিজাতে যাবেন না। ছোট ছোট উদাহরণ থেকে বড় বড় উদাহরণ এই ক্ষেত্রে আসতে পারে। জি, আপনি কারো চাকরি খাওয়ার চেষ্টা করছেন, আপনার কেউ চাকরি খাওয়ার যদি চেষ্টা করে কেমন লাগবে? আপনাকে যদি সৌদি থেকে তাড়াবার কেউ চেষ্টা করে কেমন লাগবে? জি হ্যাঁ, এগুলি হচ্ছে মুমিনদের হক। হিতাকাঙ্ক্ষী হওয়া, নাসিহা, উপদেশ দেওয়া, পরামর্শ চাইলে পরামর্শ দিবেন, সৎ পরামর্শ দিবেন। না না, পরামর্শ চেয়েছে আর এর ওপর আমার একটা আক্রোশ আছে, একটা খারাপ পরামর্শ দিয়ে ওকে কী করে দিই, ক্ষতি করে দিই, হারাম। আল মুস্তাশার ও মুতামান, যার কাছে পরামর্শ না হবে সে আমানতদার। আমানত খেয়ানত করলেন আপনি যদি তাকে যদি মিসগাইড করেন, তাহলে এরকম অনেকে রাস্তা দেখাতে গিয়ে, ভাই আমি এতে যাব, কি বলছে খোবার যাব, কোন দিকে, অনেকে বদমাইশি করে, জানার নেই, তার বলছে কি খবর আছে, এদিকে দেখিয়ে দিল, এইদিকে রিয়াজের রাস্তা ধরিয়ে দিল। গুনাহগার সে, মুমিনের হক নষ্ট করল, এমন মুসলিমের সাথে এটা জায়েজ নাই। জি, তো
আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এক মুসলিমের আর এক মুসলিমের যতগুলি হক রয়েছে আপনাকে জানতে হবে, এবং কমন সেন্সে অনেকগুলি জানা যাবে যে আমি যেটা পছন্দ করি আমার সাথে ভাইয়েরা বা মানুষরা আচরণ করুক, সেই আচরণটা অন্যের সাথে আমি করব। ওয়া তারিফ ফজল আনসার, এইরকমই আনসারিদেরও ফজিলত রয়েছে, এটাও জানতে হবে একজন আহলে সুন্নাতের লোককে, একজন মুসলিমকে। ওয়াসিয়াত রাসূলুল্লাহ ফীহিম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন আনসারদের ক্ষেত্রে যে তাদের সাথে তোমরা খারাপ আচরণ করিও না, বৈষম্যের আচরণ করিও না, স্বজন প্রীতি করিও না। তোমরা নিজেদেরকে দেখবে, নিজেদের বংশকে দেখবে, হে শাসকরা বা যে হে যারা বিভিন্ন পদে থাকবে তারা, আর আনসারীরাকে সবসময় বঞ্চিত রাখবে, এইরকমটা করবে না। একসময় এরকম হয়েছে আনসারীদের সাথে কিছু বৈষম্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন ভবিষ্যৎবাণী করে। এই মর্মে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি, তার এখানে একটি হাদিস বা দুটি হাদিস রয়েছে, আমি তিনটি হাদিস রয়েছে, সময় শেষ হয়ে যাচ্ছে তারপরে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনসারদের সম্পর্কে, আনসারদেরকে ভালোবাসতে হবে। আনসারদের সম্পর্কেও যদি দুশ্মনী বিদ্বেষ রাখে মুনাফিক সে। বলছে আয়াতুল মুনাফিকে বুগদুল আনসার, মুনাফিকের লক্ষণ হচ্ছে আনসারীদের সাথে বিদ্বেষ রাখা। আর শিয়ারা সাহাবি আনসার মুহাজির সবার সাথে বিদ্বেষ রাখে, সুতরাং শিয়ারা এই হাদিসের আলোকে কি মুনাফিক। ও আয়াতুল মুমিন হুব্বুল আনসার, আর মুমিনের পরিচয় হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা। আনসার চাইতে শ্রেষ্ঠ মুহাজির, আর শিয়ারা আনসার মুহাজির সবকে, পাঁচজন ছাড়া সবকে কাফের বলে, সবকে জাহান্নামী বলে, সবকে গুমরাহ বলে। আবু বকর ওমরকে তারা তাগুত বলে। তাহলে তাদের কি অবস্থা চিন্তা করুন, আল্লাহর কাছে কত নিকৃষ্ট মাগযুব আল্লাহর কাছে এরা। সহিহ বুখারীতে, এটা ছিল হাদিস, সহিহ বুখারীর 17 নম্বর আর সহিহ মুসলিমের 74 নম্বর। আর সহিহ বুখারী 3783 নম্বরে বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহু ক্বালা ফিল আনসার সম্পর্কে বলেছেন, লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, একমাত্র মুমিন মুসলিমরা আনসারীদেরকে ভালোবাসবে। ওয়ালা ইউবগিযুহুম ইল্লা মুনাফিক, মুনাফিকরা তাদের সাথে বিদ্বেষ শত্রুতা রাখবে। মান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, আনসারীদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। ওয়া মান আবগাদাহুম আবগাদাহুল্লাহ, আর যারা তাদের সাথে বিদ্বেষ রাখবে, মানে আনসারীদের সাথে বিদ্বেষ রাখবে, আল্লাহ তাদের সাথে বিদ্বেষ দুশ্মনী রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস রয়েছে, সহিহ বুখারীর 3799, সহিহ মুসলিমের 2510, উসিকুম বিল আনসার, তোমাদেরকে ওসিয়ত করছি আনসারীদের সম্পর্কে। ফাইন্নাহুম কারশি ওয়া আইবাতি, তারা হচ্ছে আমার অন্তরঙ্গ। কার্শ মানে পেট, এখনও আরবিরা সৌদির কি বলে, আমার কার্শ বড় হয়ে গেছে, মানে ভুঁড়ি বড় হয়ে গেছে, হ্যাঁ। তো আমার তার কি অন্তরঙ্গ, তারা ভিতরের লোক। আইবাতি, আইবাত থৈলেকে বলা হয়, থৈলা ভিতরে থৈলার ভিতর। তো তার মানে আমার এরা ঘনিষ্ঠ মানুষ, আপনজন, এরা আমার অন্তরঙ্গ। ওয়াকাদ কাদাউল্লাযী আলাইহিম, তারা নিজের দায়িত্ব পালন করেছে জিহাদ করে নবীর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বাকিয়াল্লাযী লাহুম, কিন্তু তাদের হক বাকি আছে, তাদের অধিকার বাকি আছে। ফাকবালু মিন মুহসিনিহিম, তাদের ভালোটা কবুল করো। ওয়া তাজাওয়াজু আন মুসিইহিম, আর কেউ যদি ভুল করে আনসারী, তাহলে তাদেরকে উপেক্ষা করো, ক্ষমা করিও। জি, এই ছিল সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, যেমনটা বললাম। তারপরে বলছেন ওয়া আলী রসুল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর মানে আলে বাইত, তাদেরও ফজিলত জানবে। ফালা তানসাহুম, তাদেরকে ভুলে যাবে না, তাদেরকে ভুলে যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনে কেন বলছেন, সূরা যেটা পড়ানো, সূরার আয়াত নম্বর 23, কুল, হে নবী বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান, এই দিনের দাওয়াত দিয়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, দুনিয়ার কোনো টাকা পয়সা চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আত্মীয়তার খাতিরে ভালোবাসা। আমার আত্মীয়তার খাতিরে ভালোবাসবে, আমাকে তো ভালোবাসবে, আমার আত্মীয় স্বজন যারা বংশের ইসলাম গ্রহণ করছে ভালোবাসবে এটা, আর আমার বংশকে তোমরা ভালোবাসবে মুমিন মুসলিমরা। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আত্মীয়তার ভিত্তিতে ভালোবাসবে আমার আত্মীয়দেরকে। জি, কোরআনের হুকুম। সহিহ বুখারীতে 3497 নম্বর হাদিসে রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা কালা সাঈদ ইবনে জুবাইর, প্রখ্যাত তাবে সাঈদ ইবনে জুবাইর বলছেন, কুরবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়, তাদেরকে ভালোবাসবে। কালা ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুন বাতনুম মিন কুরাইশ ইল্লা ওয়া লাহু ফিহি কিরাবা বা কারাবা, নবী কুরাইশ বংশের এমন কোনো গোত্র নেই যেই গোত্রের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তা নেই, কারণ সবাই তো একই বংশের, আত্মীয়তা আছে, তারপরে বৈবাহিক সম্পর্কে আত্মীয়তাও আছে।
ফানাজালাত আলাইহি, এই আয়াত নাযিল হয়েছে, ইল্লা আন তাসিলু কারাবাতান বাইনি ওয়া বাইনাকুম, আমার যে আত্মীয়তা রয়েছে এই আত্মীয়তার ভিত্তিতে তোমরা তাদের সাথে সদাচরণ করবে এবং সুসম্পর্ক রাখবে। আহলে বাইতের হক রয়েছে। তারিফু ফজলাহুম, তাদের ফজিলত তোমরা জানবে। ওয়া জিরানাহু মিন আহলিল মদিনা, এবং যারা মদিনাবাসী আরও প্রতিবেশী রয়েছে তাদের হক জানবে। আশেপাশে যারা বাস করে, সাহাবায়ে কেরামদের পাশে বাস করেছে, আনসারদের পাশে বাস করেছে, তাদের হক রয়েছে। ফাআরিফ ফজলাহুম, তাদের ফজিলত তোমরা জানবে। মদিনাবাসীর ফজিলত রয়েছে, মদিনার যেমন ফজিলত রয়েছে, মদিনাবাসীর ফজিলত রয়েছে। অনেক হাদিস রয়েছে মদিনার ফজিলত, মদিনার যারা বসবাসকারী তাদের ফজিলতে। সহিহ বুখারী 1877 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 1363 নম্বর হাদিস রয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ বলেছেন, লা ইউরিদু আহাদুন আহলাল মদিনাতি বিসু, কেউ যদি মদিনাবাসীর সাথে খারাপ উদ্দেশ্য করে, যে মদিনাবাসীকে কি করব, ক্ষতি করব, তাদের ওপর জুলম অত্যাচার করব, যদি কোনো অসৎ উদ্দেশ্যে মদিনার ওপর কেউ আক্রমণ করে বা মদিনাবাসীর সমালোচনা করে, মদিনাবাসীদেরকে ওয়াহাবি বলে গালমন্দ করে, মদিনার ইসলামকে যারা ঘৃণা করে তারা মদিনাবাসীকে ঘৃণা করে, এইটা যদি হয়, তারাও কিন্তু এই বেদাতিগুলো যত আছে সারা পৃথিবীর, তারা কিন্তু এর দলভুক্ত হবে। ইল্লা আযাবাহুল্লাহু ফিন্নার, জাহান্নামে আল্লাহ তাদেরকে গলিয়ে দেবেন। জাওবার রাসা, সে যেমন শীষে আগুনে দিলে গলে যায়। আও জাওবাল মিলহে ফিলমা, অথবা বলেছেন যেমন পানিতে লবণ ফেললে বলতে হয় না বা সময় লাগে না, খুব তাড়াতাড়ি পানিতে লবণ গলে মিশে যায়, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যারা মদিনাবাসীর দুশমন তাদেরকে কি করবেন, গলিয়ে দেবেন। সুতরাং মদিনার আলেমদের সাথে যারা শত্রুতা করে তাদের পরিণাম দুনিয়াতেও খারাপ আর আখেরাতে খারাপ। দুনিয়াতে যদি আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচিয়ে নেন তার রহমে অথবা পরীক্ষামূলক, কিন্তু আযাবাহুল্লাহ ফিন্নার, জাহান্নামে তাদেরকে আল্লাহ গলিয়ে দেবেন, ছড়িয়ে দেবেন, একবার নিশ্চিহ্ন করে দেবেন, পুড়িয়ে পুড়িয়ে, কিন্তু মরণ আসবে না। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।